আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পঞ্চম অধ্যায়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি। চলো ভিডিওটি শুরু করা যাক। অধ্যায় পঞ্চম বা 5, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি। 1, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য। এখানে আমরা একটি ছবি দেখতে পাইতেছি। এটি কিসের ছবি? চলো আমরা এই প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। এটি কিসের ছবি? উত্তর, এটি 1952 সালে মহান ভাষা আন্দোলনের মিছিলের ছবি। 2, তারা কেন এই কাজটি করেছেন? উত্তর, উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে এবং মায়ের ভাষা মর্যাদা রক্ষার জন্য তারা এই আন্দোলন ও মিছিল করেছেন। 3, এর ফলে কি হয়েছিল? উত্তর, এর ফলে পাকিস্তান সরকার বাংলাদেশের রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিতে বাধ্য হয় এবং এটি বাঙালির মনে স্বাধীনতার বীজ বুনে দেয়। চলো বইতে ফিরে যাই। ব্রিটিশরা ভারতবর্ষকে প্রায় 200 বছর শাসন ও শোষণ করেছে। 1947 সালে এই অঞ্চল ভারত ও পাকিস্তান নামক দুইটি স্বাধীন দেশে ভাগ হয়। দুটি প্রত্যেক অংশ নিয়েছিল পাকিস্তান। এখন যেটি পাকিস্তান সেটির নাম ছিল পশ্চিম পাকিস্তান এবং বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। পাকিস্তানের অধিকাংশ মানুষের ভাষা ছিল বাংলা, কিন্তু পশ্চিম পাকিস্তান শাসক গোষ্ঠী উর্দুকে রাষ্ট্রভাষা হিসাবে বাঙালিদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। 1948 সালে মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এ ঘোষণা বাঙালিরা ঘৃণতা ভরে প্রত্যাখ্যান করে। এর বিরুদ্ধে বাঙালিরা আন্দোলন নামে। 1952 সালে 21 ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকা রাজপথ মিছিল বের হয়। পাকিস্তানের শাসক গোষ্ঠীর নির্দেশে পুলিশ সেই মিছিলে গুলি করে। সেখানে রফিক, সালাম, জব্বার, বরকত, শফিক সহ অনেক শহীদ হন। তারপরে সেই আন্দোলনকে থামানো যায়নি। পাকিস্তানি শাসক গোষ্ঠী শেষ পর্যন্ত 1956 সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষায় স্বীকৃতি দিতে বাধ্য হন। ভাষা আন্দোলনের পরে পূর্ব পাকিস্তান বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো এক হতে থাকে। 1954 সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনের উপলক্ষে শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে গঠিত হয় যুক্তফ্রন্ট। নির্বাচনে যুক্তফ্রন্ট বিজয় হয় এবং সরকার গঠন করে, কিন্তু কয়েক মাসের মধ্যে পাকিস্তানি শাসক গোষ্ঠী এই সরকার ভেঙে দেয়। ফলে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে মতবিরোধ বাড়তে থাকে। পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদ পরের ঘটনার সাথে সম্পর্কিত চরিত্রগুলো খুঁজে বের করে নাম লিখি। চলো আমরা এই ছকটি পূরণ করে আসি। ঘটনা: উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা করেন মোহাম্মদ আলী জিন্নাহ। ভাষা আন্দোলনের শহীদ হন রফিক, বরকত, জব্বার, শফিউল এবং যুক্তফ্রন্ট গঠনের নেতৃত্ব দেন শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী। চলো বইতে ফিরে যাই। পূর্ব পৃষ্ঠার অনুচ্ছেদটুকু মনোযোগ দিয়ে পড়ে এবং নিচের সময় রেখা অনুযায়ী তথ্য লিখি। চলো আমরা এই তথ্যটি লিখে আসি। 1947 ভারত ও পাকিস্তান স্বাধীন হয়। 1948 উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা এবং প্রতিবাদ ভাষা আন্দোলনের সূচনা। 1952 সাল রাষ্ট্রভাষা বাংলার দাবিতে চূড়ান্ত আন্দোলন ও রক্তদান। 21 ফেব্রুয়ারি 1954 সালে প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ। 1956 সালে পাকিস্তানের সংবিধান বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি প্রদান। চলো বইতে ফিরে যাই। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে দূরত্ব ছিল প্রায়
কিলোমিটার। দুই অঞ্চলের মানুষের ভাষা, খাবার, পোশাক, সাংস্কৃতিক, ঐতিহাসিক ছিল ভিন্নতা। সরকারি সুযোগ সুবিধা, চাকরি সহ সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তান বৈষম্য শিকার ছিল। সেনাবাহিনী বাঙালিরা চাকরি পেত শতকরা 10 জন। পূর্ব পাকিস্তান শিক্ষা খাতে ব্যয় করত পশ্চিম পাকিস্তানের অর্ধেক। পূর্ব পাকিস্তান উৎপাদিত পাট, চা, চামড়া বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করত, আর তা ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানের উন্নয়নের জন্য। বড় বড় শিল্প কারখানা স্থাপন করা হয়েছিল পশ্চিম পাকিস্তান। তাছাড়া পূর্ব পাকিস্তানের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য পশ্চিম পাকিস্তানের দ্বিগুণ ছিল। এভাবে দু অঞ্চলের মধ্যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষেত্রে বৈষম্য বেড়েই চলছিল। নানামুখী এসব বৈষম্যের বিরুদ্ধে শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও শেখ মুজিবুর রহমান নেতৃত্বে জনগণ সোচ্চার হন। অনুচ্ছেদটি পড়ে নিচের পোস্টারটি দেখি এবং দুই অঞ্চলের মধ্যে বৈষম্যের ক্ষেত্রগুলো খুঁজে বের করি। চলো আমরা এর শখটি পূরণ করে আসি। দুই অঞ্চলের মধ্যে বৈষম্যের ক্ষেত্রসমূহ। রাজস্ব খাতে ব্যয়। পশ্চিম পাকিস্তানে 5,000 কোটি টাকা খরচ হলো, বাংলাদেশে হতো মাত্র 15,000 কোটি টাকা। উন্নয়ন খাতে ব্যয়। পশ্চিম পাকিস্তান 6,000 কোটি টাকার বিপরীতে বাংলাদেশে ব্যয় হতো মাত্র 3,000 কোটি টাকা। বৈদেশিক সাহায্য। মোট সাহায্যের 80% পশ্চিম পাকিস্তান পেত, আর বাংলাদেশ পেত মাত্র 20%। চাকরির ক্ষেত্রে সরকারি চাকরিতে বাঙালির হার ছিল মাত্র 15%, যেখানে পশ্চিম পাকিস্তানের হার ছিল 85%। সামরিক বাহিনী। সশস্ত্র বাহিনী বাঙালির অংশগ্রহণ ছিল মাত্র 10% এবং পশ্চিম পাকিস্তানদের ছিল 90%। দ্রব্যমূল্য। চাল, আটা, তেল এবং সোনার দাম বাংলাদেশের পশ্চিম পাকিস্তানের তুলনায় প্রায় দ্বিগুণ ছিল। চলো বইতে ফিরে যাই। 6 দফা 1969-এর অভ্যুত্থান এবং 1970 সালে নির্বাচন। চলো আমরা এনে ছবিতে কি লেখা আছে পাশের প্রশ্নের উত্তরগুলো দেখে আসি। ছবিতে কাদের দেখা যাচ্ছে? উত্তর, মিছিলে অংশগ্রহণকারী বিক্ষুব্ধ জনতাকে। তারা কি করেছেন? উত্তর, 6 দফা দাবির সমর্থনে স্লোগান দিচ্ছেন এবং মিছিল করছেন। তারা কখন এই কাজটি করেছিলেন? 1966 সালে। তারা কিসের জন্য কাজটি করেছিলেন? উত্তর, পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন ও অধিকার আদায়ের জন্য। চলো বইতে ফিরে। দ্বিতীয় ছবিতে আমরা কি দেখতেছি পাশের প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। ছবিতে কাদের দেখা যাচ্ছে? উত্তর, ছাত্র জনতাকে দেখা যাচ্ছে। তারা কি করেছেন? স্বৈরশাসক আইয়ুব খানের শাসনের বিরুদ্ধে এবং আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের দাবিতে আন্দোলন করেছেন। তারা কখন এই কাজটি করেছিলেন? 1969 সালে। তারা কিসের জন্য কাজটি করেছিলেন? রাজবন্দীদের মুক্তি, বৈষম্য নিরসন এবং গণতন্ত্র প্রতিষ্ঠানের জন্য। চলো বইতে ফিরে যাই। পাকিস্তান সৃষ্টির পর থেকে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তান জনগণের প্রতি অন্যায় অবিচার করতে থাকে। বাঙালিরা এসব অন্যায় অবিচার মেনে নিতে পারেনি, তাই শেখ মুজিবুর রহমান 1966 সালে 6 দফা দাবি তুলে ধরেন। এর মাধ্যমে পূর্ব পাকিস্তান পূর্ব স্বায়ত্তশাসন দাবি করা হয়। 6 দফা অন্যান্য দাবির মধ্যে অন্যতম ছিল এ অঞ্চলের জন্য একটি নিজস্ব মুদ্রা। এছাড়া খাজনা, ট্যাক্স, ধার্য ও আদায়, রপ্তানি আয়ের অধিকাংশ মুদ্রা আদায়, সামরিক বাহিনী নিয়ন্ত্রণ থাকবে আঞ্চলিক সরকারের হাতে। কেন্দ্রীয় সরকারের হাতে শুধু পররাষ্ট্র ও প্রতিরক্ষার নিয়ন্ত্রণ থাকবে। অনুচ্ছেদটি পরে নিচের ছকে 6 দফা সম্পর্কে তথ্য সংযোজন করি। চলো আমরা এই তথ্যগুলো দেখে আসি। মাঝখানে বৃত্তে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 6টি বৃত্তে 6টি দফা। পাকিস্তান কাঠামো হবে ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয় এবং সংসদীয় পদ্ধতির সরকার। 2, কেন্দ্রীয় সরকার হাতে থাকবে শুধু প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয়। 3, দুই অঞ্চলের মধ্যে আলাদা অথচ সহজে বিনিময়যোগ্য মুদ্রা প্রবর্তন। 4, সকল প্রকার ট্যাক্স, খাজনা, কর ধার্য করার ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে। 5, দুই অঞ্চলের অর্জিত বৈদেশিক মুদ্রা আলাদা হিসাব রাখা। 6, পূর্ব পাকিস্তানের জন্য আধা সামরিক বাহিনী বা প্যারামিলিটারি গঠন। চলো বইতে ফিরে যাই।
1968 সালে শেখ মুজিবুর রহমান 1 নম্বর আসামি করে আরও 34 জনের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হয়। তাদেরকে বন্দি করা হয়। অসংখ্য ছাত্র সাধারণ মানুষ এই গ্রেপ্তারের প্রতিবাদ জানায়। মামলা প্রত্যাহার এবং সকল কারাবন্দির মুক্তির জন্য মাওলানা ভাসানীর নেতৃত্বে ছাত্র জনতা আন্দোলন শুরু করে। তারা এক সময় গণ অভ্যুত্থানের রূপ নেয় এবং 69-এর গণ অভ্যুত্থানের নামে পরিচিত। এই গণ অভ্যুত্থানের শহীদ হন আসাদ, ডক্টর শামসুজ্জোহা, সার্জেন্ট জহুরুল হক, শিশু মতিউর সহ অনেকে। পাকিস্তান সরকার শেষ পর্যন্ত সকল বন্দীকে মুক্তি দিতে বাধ্য হন। শুধু তাই নয়, প্রেসিডেন্ট আইয়ুব খান পাকিস্তানি সেনাবাহিনীর প্রধান জেনারেল ইয়াহিয়া খানকে ক্ষমতা দিয়ে বিদায় নেন। 69-এর গণ অভ্যুত্থান পূর্ব পাকিস্তান জনগণের ঐক্যবদ্ধ করে। শহীদ আসাদ, শহীদ ডক্টর শামসুজ্জোহা, শহীদ সার্জেন্ট জহুরুল হক, শহীদ মতিউর। 69-এর গণ অভ্যুত্থান শহীদদের আত্মত্যাগ থেকে আমি কি করতে অনুপ্রাণিত হব তা লিখি। শহীদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন। চলো আমরা বাকি শখটি পূরণ করে আসি। দেশের প্রয়োজনে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকব। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকব। দেশপ্রেমের চেতনা উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের মঙ্গলের জন্য কাজ করব। চলো বইতে ফিরে যাই। জেনারেল ইয়াহিয়া ক্ষমতায় এসে 1970 সালে সাধারণ নির্বাচন আয়োজন করে। নির্বাচনে শেখ মুজিবুর রহমান নেতৃত্বে আওয়ামী লীগ জয়লাভ করলেও ইয়াহিয়া খান সরকার গঠন করতে দেয়নি। ফলে পূর্ব পাকিস্তান জনগণ পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে প্রতিবাদ হয়ে অসহযোগে আন্দোলন শুরু করে। 1970 সালে নির্বাচন মানুষের ভোটাধিকার পায় এবং তাদের এই সমর্থন পূর্ব পাকিস্তান স্বাধীনতার পথ সুগম করে। একটি নিজের কতগুলো দল ভাগ করে প্রশ্ন বানায় এবং অন্য দলকে জিজ্ঞেস করি। প্রশ্ন তৈরি করা শেষ হয়ে গেলেই বই খোলা রাখতে পারবে। যে দল সবচেয়ে বেশি সঠিক উত্তর দিতে পারবে সে দল বিজয়ী হবে। এটা তোমরা শ্রেণীকক্ষে করতে পারো। অনুশীলনী। চলো আমরা অনুশীলনীতে চলে যাই। স্বাধীনতার পূর্বে বাংলাদেশের নাম কি ছিল? পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান শিক্ষা খাতে ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানের সমান, অর্ধেক, কম, বেশি, অর্ধেক। পূর্ব পাকিস্তান নিজস্ব মুদ্রার দাবি নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত? ভাষা আন্দোলন, প্রাদেশিক নির্বাচন, 69-এর গণ অভ্যুত্থান, সহজপা। উত্তর সহজপা। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। চলো আমরা শূন্যস্থান পূরণটি দেখে আসি। 1 নম্বর, পাকিস্তানের অধিকাংশ মানুষের ভাষা ছিল বাংলা। 6 দফা মাধ্যমে পূর্ব পাকিস্তান পূর্ণ স্বায়ত্তশাসন দাবি করা হয়। 3, 69-এর গণ অভ্যুত্থান পূর্ব পাকিস্তানের জনগণের ঐক্যবদ্ধ করে। 4, সরকারি সুযোগ সুবিধা সহ সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তানরা বৈষম্যের শিকার ছিল। বইতে ফিরে যাই। চলো বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের মিল করি। ভাষা আন্দোলন সংগঠিত হয় 1952 সালে। 6 দফা দাবি উত্থাপিত হয় 1966 সালে। প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1954 সালে। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হয় 1956 সালে। পূর্ব পাকিস্তান সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1970 সালে। সংক্ষিপ্ত প্রশ্ন। চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। 1952 সালে ভাষা আন্দোলন কারা শহীদ হয়েছিল? উত্তর, রফিক, সালাম, বরকত, জব্বার সহ আরও অনেকে শহীদ হয়েছিল। 2, 1954 সালে কাদের নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল? উত্তর, শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল। চলো বইতে ফিরে যাই। বর্ণনামূলক প্রশ্ন। চলো বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। 1, 1952 সালে ভাষা আন্দোলন আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? উত্তর, 1952 সালে ভাষা আন্দোলন আমাদের মাতৃভাষা অধিকার রক্ষা আন্দোলন ছিল। এই আন্দোলনের মাধ্যমে বাঙালিরা প্রথম বুঝতে পারে যে নিজেদের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ হওয়া জরুরি। এটি পরবর্তীকালে বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন দেখানোর প্রথম ধাপ হিসাবে কাজ করেছিল। 2, পূর্ব পাকিস্তানের জনগণ কিভাবে বৈষম্যের শিকার হয়েছিল তা লেখো। উত্তর, পূর্ব পাকিস্তানের জনগণ বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়েছিল।
শিক্ষা। পূর্ব পাকিস্তান শিক্ষা খাতে পশ্চিম পাকিস্তানের তুলনায় অর্ধেক টাকা খরচ করা হতো। চাকরি, সেনাবাহিনী বাঙালির সংখ্যা ছিল মাত্র 10%। অর্থনীতি, পূর্ব পাকিস্তানে পাট, চা, চামড়া বিদেশে বিক্রি করে যে টাকা আয় হতো তা পশ্চিম পাকিস্তানে উন্নয়নে ব্যয় করা হতো। জিনিসপত্রের দাম, চা, আটা ও তেলের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম পূর্ব পাকিস্তানে প্রায় দ্বিগুণ ছিল। চলো বইতে ফিরে যাই। আজকের মতো এ পর্যন্ত। পরবর্তী অধ্যায় সমাধান নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।